প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা গ্রহণ করুন। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে কিছু কথা বলতে চাই এবং বর্তমান অবস্থা। বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গজ, ব্যান্ডেজ, প্যারাসিটামল এগুলা কেনারও টাকা নেই। এত দুর্দশাগ্রস্ত একটা মন্ত্রণালয়। কি কারণে? বর্তমান সরকার আবার বলছে আওয়ামী লীগ সরকারের কথা যে তাদের দুর্নীতির কারণে এগুলো নেই। হামের টিকার অভাব, হামের টিকা দিতে পারছে না, বিভিন্ন রকম টিকা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, প্রেমিকা কোটায় যিনি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হলেন, প্রেমিক ছিলেন প্রধান উপদেষ্টা, প্রেমিকা ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা। তাহলে তারা কি করেছেন? নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, অর্ধেক পুরস্কার বিজয়ী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তাঁর প্রেমিকাকে বসিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধ্বংস করেছেন। স্বাস্থ্যের কোনো উন্নতি করতে পারেননি। প্রেমিকা কোটায় যিনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন, তিনি তাঁর স্বাস্থ্যটাই দেখেছেন, তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। কিন্তু দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য নিয়ে তার ভাবার ক্যাপাসিটিও ছিল না। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে দুই একটি কথাও 18 মাসে তিনি বলতে পারেননি। এমন উপদেষ্টা আমরা পেয়েছি স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কাজেই এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকাও ডক্টর ইউনূস পাচার করেছেন। 18 মাসে স্বাস্থ্যের মিনিমাম কোনো উন্নতি এই স্বাস্থ্য মন্ত্রণালয় করতে পারেনি ইউনূস সরকারের কথিত প্রেমিকা। একজন গৃহিণীকে এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়ে দিয়েছে। প্রেমিকা কোটায় দেশের এই ধ্বংস স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে ডক্টর ইউনূস সাহেব করেছেন। এটা হতে পারে না, হয় না। কেন আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এত হাহাকার? কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য এত খারাপ? একটাই কারণ, যে আওয়ামী লীগ সরকার ছেড়ে যাওয়ার পর এই মন্ত্রণালয়ের আর কোনো উন্নতি করতে পারেনি ইউনূস সরকার। টাকা পাচার, অপরিকল্পনা, অপরিকল্পিত সব কিছু স্বাস্থ্য মন্ত্রণালয়কে আজকে ধ্বংস করে দিয়েছেন। যে কারণে স্বাস্থ্যমন্ত্রী এখন বলছেন, লজ্জায় ইউনূস সরকারের কথা বলতে পারছেন না, লজ্জায় স্বাস্থ্য উপদেষ্টার কথা বলতে পারছেন না, বলছে আওয়ামী লীগ সরকারের কথা। তা আওয়ামী লীগ সরকারের সময় তো এই হাহাকার ছিল না, দুর্নীতি হয়েছে আমরা জানি। দুর্নীতির ব্যবস্থা করা হোক, দুর্নীতির বিচারের ব্যবস্থা করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। কিন্তু আপনারা 18 মাসে কি করলেন? আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট, আপনারা তো ফ্যাসিস্টের দাদা। অনেক আগে অনেক বড় ফ্যাসিজম আপনারা করে ফেলেছেন। অনেক বড় ফ্যাসিস্ট আমরা পেয়েছি ডক্টর ইউনূসকে। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস কি দেশ ছেড়ে চলে গেছেন? তিনি যে জাপান গিয়েছেন তার আরেক কথিত প্রেমিকাকে নিয়ে, এখন তিনি কি আর দেশে ফিরবেন? এটা নিয়ে অলরেডি কানাঘুষা চলছে। তিনি কি এক্সিট করলেন? সেফ এক্সিট? বিমানবন্দরে তাকে নাকি ওই যে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে যে তিনি নিরাপদে জাপান গেছেন। নিরাপদে জাপান গেছেন এই কথাটা বলতে হবে কেন? তিনি তো যাবেনই নিরাপদে, এসএসএফ সিকিউরিটি নিয়েছেন তিনি। যাই হোক, ইউনূস সাহেব আর ফিরবেন কি ফিরবেন না সেটা আমি জানি না, সময় সেটা বলে দেবে। তবে দেশের মারাত্মক ক্ষতি করে গেছে ডক্টর ইউনূস। তাঁর স্বার্থ আত্মীয় স্বজনকে 18 মাসে চাকরি দিয়েছেন, বড় বড় পদে তিনি বসিয়েছেন, যাদের সাথে তার সম্পর্ক ব্যর্থ হইলেও, মানে অশিক্ষা কুশিক্ষিত যারা তার বন্ধুবান্ধব ছিল, যাদের কোনো আইডিয়া নেই, এই যে আলী রিয়াজকে সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান বানিয়েছে, এগুলো কোনোদিন হতে পারে না। পার্সিয়ালিটি, তারপরে হচ্ছে নিজের আত্মীয় স্বজনকে বসানো, নিজের প্রেমিকাদেরকে উচ্চ পদে বসানো, এগুলো সব ডক্টর ইউনূস করে গেছেন এবং দেশটাকে ধ্বংস করে গেছেন। তাঁর বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন বেঁচে থাকেন। এই দেশের কি হয় এবং ওনার কি হয়? ধন্যবাদ।